বাইরে প্রচন্ড গরম। মেয়েটি বললো, বাবা ঠান্ডা খাবো, দই খাবো। ওকে, রেডি হয়ে বেরিয়ে গেলাম। একটু ঘোরাঘুরি হবে, একটু দেখা হবে, একটু খাওয়া দাওয়া হবে। চলে গেলাম, বের হইলাম। রাস্তায় প্রচন্ড রোদ, দেখতে পারছেন, প্রচুর রোদ। দেখুন আমাদের বাড়ির আশেপাশের দৃশ্যগুলো, খুব ভালো লাগে রাস্তাটা। আমি মোবাইলটা সেলফি আকারে ধরলাম, আর আয়াত তার মামার সাথে হাঁটছে। সে বাড়িতে থাকবে না, প্রচন্ড গরম। রোদের কারণে ক্যামেরা ঘোরা হয়ে যাচ্ছে মনে হয় আমার কাছে। বের হয়ে গেলাম। বাড়ির পাশে আম বাগান, কফি হাউস আছে। যদি পাই দইটা এখান থেকে নিয়ে চলে যাব, কিন্তু দুঃখজনক ভাবে সেখানে দই নেই। আমাদের বাজারে যেতে হবে। দোকানদার সাথে কথা বলে আবার রওনা দিলাম। আয়াত অটোতে উঠলো, আমি উঠলাম, অটো ছেড়ে দিল। ইস কি মজা! অটোর বাতাস, প্রশান্তি, রোদের মধ্যে ঠান্ডা বাতাস, ভালো লাগলো। অটো জার্নিটা দেখুন, জার্নিটুকু। হ্যাঁ, মাঝে মাঝে প্রশ্ন করে, বলে, বাবা দেখো, এটা দেখো, বাবা এটা দেখো, সুন্দর। নানা ধরনের কমেন্ট করতে থাকে মেয়েটা। আমি শুধু উত্তর দিই, যাচ্ছি তো যাচ্ছি, ঠান্ডা বাতাস কিন্তু রোদ প্রচন্ড। অটো বাজারে পৌঁছে গেল। আমরা অটোওয়ালাকে টাকা দিয়ে নামলাম। দেখি কোন হোটেলে যাওয়া যায়। বাজারে অনেকগুলো হোটেল আছে, ভালো দই পাওয়া যায়। তবে আমার প্রীতমের দইটা ভালো লাগে, আমি সে দোকানে চলে গেলাম। আয়াত প্রথম ঢুকলো, দই দেখে খুব খুশি হলো। আমরা আবার দই নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। অটোতে উঠলাম। আবার সেই শান্তির বাতাস, খুব ভালো লাগলো জার্নিটা। আজ এটুকুই। পাশে থাকবেন সবাই। এই ধন্যবাদ।